হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সুইট পোয়া পিঠা বা মালপোয়া করে দেখাবো খুব সহজভাবে। চলুন তাহলে আমি কিভাবে মালপোয়া বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পোয়া পিঠা বানানোর জন্য এখানে আমি 1 বাটি আটা, 1 বাটি চিনি, 1 বাটি সুজি এবং 1 বাটি ময়দা নিয়েছি। সামান্য পরিমাণ লবণ নিয়েছি। মিক্সিং বলে সুজি, আটা এবং ময়দা দিলাম। এখানে আমি একই পরিমাপ ঠিক রাখার জন্য একই রকম বাটিতে করে সমানভাবে মাপটা নিয়েছি। আমি 1 বাটি সুজি নিয়েছি আর 2 বাটি 1 বাটি আটা এবং 1 বাটি ময়দা নিয়েছি। আপনারা চাইলে শুধুমাত্র ময়দা দিয়েও বানাতে পারেন। এরপর জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নেব। এখানে একসঙ্গে জলটা দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এখানে যত ভালো করে ফেটিয়ে নেব পোয়া পিঠেগুলো ততটাই নরম হবে। দেখুন, ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটা হবে, খুব পাতলা হবে না এবং ঘনও হবে না। দেখুন, এখানে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ব্যাটারটাকে আবারও ভালো করে ফেটিয়ে নেব। এখানে যত ভালো করে ফেটিয়ে নেব পোয়া পিঠেগুলো ততটাই নরম হবে। দেখুন, ঠিক এই রকম ব্যাটারটা হবে, খুব ঘনও হবে না এবং পাতলাও হবে না। এদিকে আমি পিঠে ভাজবার জন্য আমি আগে থেকে কড়াইতে তেল গরম করতে বসিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পোয়া পিঠেগুলো ভেজে নেব। আর দেখে বুঝতে পারছেন, ভালো করে ফেটিয়ে নেবার জন্য পোয়া পিঠেগুলো খুব সুন্দরভাবে বলের মতো ফুলে উঠেছে। দেখুন, এই পোয়া পিঠাটা ভাজা হয়ে গেছে। এরপর তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে উঠিয়ে নেব। একই রকমভাবে বাকি পোয়া পিঠেগুলো ভেজে নেব। আর বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর প্রত্যেকবার পোয়া পিঠা দেবার পর খুন্তি দিয়ে এইভাবে তেলটা ওপর দিকে দিয়ে দেবেন। দেখবেন খুব সুন্দরভাবে পিঠাগুলো ফুলে যাবে। আর ব্যাটার দেবার সঙ্গে সঙ্গে নিজে থেকেই পোয়া পিঠাটা দেখবেন ফুলে যাবে। দেখুন, এই পোয়া পিঠাও ভাজা হয়ে গেছে। এরপর এই পিঠাটা উঠিয়ে নিয়ে একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বাকি পোয়া পিঠাগুলো ভেজে নেব। আপনারা একবার এইভাবে আমার মতো করে পোয়া পিঠা বানিয়ে দেখুন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।